মানুষের মন জয় করতে হলে নাকি পেট থেকে শুরু করতে হয়। তার মানে যে কোনো সুস্বাদু খাবার হচ্ছে মানুষের মন জয় করার প্রধান উপকরণ। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। সাথে আছি আমি তাসনুভা মোহনা। আজকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দিল আফরোজ সাইদার সাথে। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনি তো আমাদেরকে মজার মজার সব রান্না করে একেবারে চমকে দিচ্ছেন, তাও আবার খুব অল্প সময়ে। আজকে স্বল্প সময়ে এমন একটা রেসিপি করে দেখান যেটা দেখলেই জিভে জল চলে আসবে। হ্যাঁ, আজকে আমি করব খুব কম সময়েই একটা স্ন্যাক্স আইটেম করব। এটা হচ্ছে চিকেন ফিঙ্গার। চিকেন ফিঙ্গার? হ্যাঁ। আচ্ছা, ফিশ ফিঙ্গারের নাম শুনেছি, চিকেন ফিঙ্গার কি করে করতে হয়? হ্যাঁ, ঠিক সেম ভাবেই চিকেন ইউজ করে করব। আচ্ছা, তাহলে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের? চিকেন ফিঙ্গারের জন্য আমি চিকেন নিয়েছি বোনলেস, তারপরে ময়দা, আচ্ছা, তারপরে ডিম, লবণ, আদা বাটা, তারপরে টক দই, তারপর মরিচ গুঁড়া, বেকিং পাউডার ও গোলমরিচ গুঁড়া। আচ্ছা, আর এখানে যা কিছু রয়েছে সেগুলো এটা সার্ভ সার্ভিং করার গার্নিশের জন্য। চিকেনটা আমার মনে হচ্ছে যে কাটাটার স্টাইলটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা আসলে ফিঙ্গার যেহেতু একটা আঙ্গুলের সাইজে কাটতে হবে, তো এখানে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন আমার প্রথমেই করতে হবে এটা একটু ম্যারিনেট করে রাখবো। সেটা দই দিয়ে করছি, তাহলে ভিতরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এমনিতেই তো চিকেন নরম থাকে, বেশি সময় লাগে না। দইটা দিলে জিনিসটা আরো বেশি জুসি হবে, আরো বেশি স্মুথ হবে। কারণ উপরে যেহেতু কোটিং থাকবে, ভিতরে এটা থাকলে টেস্টটাও ভালো লাগবে। আর জুসি না হলে আসলে ভালো লাগবে না। হ্যাঁ, রাফ হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি দিচ্ছি এখানে একটু গোলমরিচ গুঁড়া। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, চিকেনের যে কোনো রেসিপিতে গোলমরিচের গুঁড়াটা খুবই খুবই যায় আমার মনে হয়। হ্যাঁ, এটা বোধহয় মশলাটা কোনো আইটেমে আসলে ঢোকে এটা ভিতরে। ভিতরে আমরা যখন চিলি পাউডার, রেড চিলি পাউডারটা দেই তখন ঝাল অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে যখন আমরা গোলমরিচটা ইউজ করি তখন কিন্তু ঝালটা এত বেশি হয় না। আচ্ছা আপা, যদি আমি চিকেনের এমন কোনো রেসিপি তৈরি করতে চাই যেটা একটুখানি বেশি কালারফুল হবে বা একটু রেড টাইপের দেখতে চাই, তাহলে কি আমরা নর্মাল চিলি পাউডার ইউজ করব নাকি পাপরিকা ইউজ করব? না, আমার মনে হয় এটা একটা কাশ্মীরি মরিচ পাওয়া যায়, সেটা খুব ঝাল হবে না কিন্তু কালারটা লাল হবে। আমরা যখন কোনো কিছু কালার আনতে চাই তখন কিন্তু সেই মরিচটা ইউজ করি, কারণ আমরা যখন মরিচ কম দেই তখন কিন্তু কালারটা একটু ফ্যাকাশে হয়, আবার ঝাল বেশি দিলে বেশি ঝাল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এই কাশ্মীরি মরিচটা ইউজ করি। আচ্ছা, সেটাকে আমাদের ম্যারিনেশনের কাজটা শেষ হয়ে গেছে। এটা ম্যারিনেট করার জন্য সিম্পল ম্যারিনেশন, জাস্ট টক দই, লবণ আর একটু গোলমরিচের গুঁড়া, ব্যাস। এটা থেকে আমরা আদা বাটা দেব না? আদা বাটা এটা দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, এখন আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি এটা কোটিং করার জন্য। হ্যাঁ, কোটিং করার জন্য। ফাইন। আর এটাতে দিচ্ছি ময়দা। আচ্ছা, এখন এটাতে আমি একটু লবণ দিচ্ছি যেন কোনো কোটিংটাই টেস্টলেস না লাগে। আচ্ছা, তাহলে তারপর আমরা একটু মরিচ গুঁড়া দিচ্ছি, তারপর একটু গোলমরিচও দিচ্ছি আমি। দুটোই ঝাল কিন্তু স্বাদটা একটু ভিন্ন। এবার দিচ্ছি একটু বেকিং পাউডার, এটা একটু ফুলার জন্য। শেপটা অনেক সুন্দর আসবে। ইফতারের আগে খুব সহজে এই জিনিস বানিয়ে নেওয়া সম্ভব। সবার ঘরেই ময়দা থাকে, বা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবে তো না? হ্যাঁ, আটা ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়া যায়, কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু এটা ক্রিস্পি হয়। আপা, তাহলে কোটিং করার জন্য আমাদের যেটুকু কাজ সেটা মোটামুটি হয়ে গেছে, আর বাকিটুকু হতে হতে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, কেমন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমি আছি তাসনুভা মোহনা আপনাদের সঙ্গে, এবং আমরা একই সঙ্গে আমাদের আফরোজা আপার কাছে চিকেন ফিঙ্গার রান্নাটা শিখছিলাম, চটজলদি কী করে করা যায় সেই ব্যাপারটাই। এবার নিচ্ছে ছোট্ট একটা ব্রেক। আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ওজনে সঠিক, চলে বহুদিন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।
আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আর আজকে আমরা তৈরি করছি ফিশ ফিঙ্গার না, চিকেন ফিঙ্গার। আফরোজা আপা তৈরি করে দেখাচ্ছেন। আপা চলেন তাহলে, কোটিং তো রেডি, এবার কি করে ফ্রাই করব সেটা জেনে নিই। মেরিনেট করা শেষ, এখানে কোটিং করাও রেডি। এখন আমি ফ্রাই করব, চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এটা কি একটু বোধহয় তেল বেশি লাগবে, আমরা ডুবো তেলে ফ্রাই করব। তেলে ফ্রাই তো চলুন আমি তাহলে আপনাকে হেল্প করি, আপনি দিকে চলে আসেন, আমি তেলটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে চলে। আচ্ছা, আমরা এখন ফ্রাই এখন আমি এইখানে একটু গড়িয়ে নিচ্ছি ময়দাতে। এখানে আমি ডবল কোটিং করব। আচ্ছা, তারপর আবার দিচ্ছি এটায়। আচ্ছা, ডবল কোটিংটা করলে এখানে উপরে কোটিংটা একটু পুরো থাকবে। আচ্ছা, একটু ক্রিস্পি হবে। ঠিক আছে, চল। আচ্ছা, চলেন তাহলে দিয়ে দিই। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এটা অনেকটা আমরা দোকানে খেতে গেলে যে বলি না চিকেন পপ বা পপকর্ন চিকেন, যেটা অনেকটা ওই রকম কিন্তু। আচ্ছা, আমার মনে হয় আপনি একটু করেন, জিনিসটা ভালো হবে, আমি এখানে থাকি। চিকেন ফিঙ্গার বানাতে আমাদের তাহলে খুব বেশি সময় লাগে? খুব বেশি সময় লাগে না, আর এটা ম্যারিনেশনের জন্য বেশি টাইম দিতে হয় না, যেহেতু এটা বোনলেস চিকেন। আর যেহেতু আমি এখানে দই দিয়েছি, দই দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা যায়। আচ্ছা, বাসায় যদি কেউ দেখা যায় যে আস্ত চিকেন কিনে তারপরে এই ধরনের চিকেন ফিঙ্গার বানাতে চায়, তাহলে মুরগির মনে হয় বুকের মাংসটা আলাদা করে রেখে সেখান থেকে কেটে বানাতে পারবে। আপা আমার মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটাকে তুলে ফেলি চিকেন ফিঙ্গারগুলো। ভালো পুড়ে যাবে। বাহ, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এবারে শুধু সার্ভিং ডিশে সুন্দর করে গুছিয়ে সার্ভ করার পালা। কিভাবে কি করবেন আমি একটু দেখি, শিখি। এখানে আমি একটু সস দিয়ে দিচ্ছি। ওকে, গার্নিশের জন্য একটু পুদিনা পাতা দিচ্ছি। বাহ, ব্যাস এতটুকুই? হ্যাঁ, ওয়াও, কি দারুণ। আর এত দারুণ এটা চিকেন ফিঙ্গার, মানে এত সহজে হয়ে গেল। আমি তো শুধু ইফতার না, এমনিতেও বাসায় যদি কখনো টাইম পাই, বিকেলে স্ন্যাক্স হিসেবে কিংবা রাতে হয়তো মুভি দেখছি, খেতে ইচ্ছে করছে কিছু, তখন তো চটজলদি এরকম বানিয়ে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ আফরোজাপা। প্রিয় দর্শক, দেখুন কিভাবে ঝটপট তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার, আর কতটা অল্প সময়ের মধ্যে। ইফতারের তো খুব বেশি দেরি নেই, তাই তৈরি করে ফেলুন আপনিও। আপনাদের সুবিধার্থে উপকরণগুলো স্ক্রিনে আরও একবার। প্রিয় দর্শক, আমার হাতে যে চমৎকার চিকেন ফিঙ্গারটি দেখতে পাচ্ছেন, এরকম আরও দারুণ দারুণ সারপ্রাইজ ঝটপট ইফতার আপনাদের জন্য অপেক্ষা করছে। আর সেই জন্য দেখতে হবে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার ATN বাংলার পর্দায়। চোখ রাখুন ATN বাংলায়, দেখা হবে আবারও। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।